বাহাদুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল এসেছেন আপনার সাথে দেখা করতে। ওদের দরবারে আসতে বলো। হ্যাঁ, এবার বলো হীরালাল, কি হয়েছে? এই তোমার মাথায় পট্টি কেন? জাহাপানা, গত রাতে আমার সর্বস্ব লুট হয়ে গেছে। বলো কি হীরালাল? তোমার কাছেই তো বেগমের হীরের সব গয়নাগাটি বানাতে দিয়েছিলাম। হ্যাঁ জাহাপানা, সব গেছে। আমার মাথায় মেরে সব লুট করে নিয়ে গেছে। এবার আমি কি করব জাহাপানা? বেগম সাহেবা, আপনার গয়না যে হীরালাল শেখরার কাছে জাহাপনা বানাতে দিয়েছিলেন, ওনার সব লুট হয়ে গেছে। মানে? আমি এক্ষুনি নিজের কানে শুনে এলাম, এখন হীরালাল শেখরা এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি। কি করব জাহাপানা? আমার তো সব শেষ হয়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না। আমার ওই হীরের গয়নাগুলো চাই। চাই বললেই তো পেয়ে যাবে না। এখন এই গয়না শুধু নয়, হীরালালের সব সোনা দানা চুরি হয়ে গেছে। সেগুলো খুঁজে পেতে হবে। বিগত কয়েক বছর আমার মুর্শিদাবাদে কোনো চুরি ডাকাতি হয়নি। প্রত্যেকটা গ্রামবাসী সুখে শান্তিতে আছে। বাইরের কোনো শত্রু আসারও সুযোগ নেই। গ্রামের সীমানায় দিন রাত প্রহরী থাকে। যদি এসেও থাকে, পালাতে পারবে না। এবারে তাহলে চোরটা কে বুঝবো কি করে? এসব সামান্য চোর ধরার কাজ আমার কাছে নস্যি। জাহাপনা, আপনি যদি কৃষ্ণনগরের এবছরের খাজনা মকুব করে দেন, তাহলে আমি চোর ধরার ক্ষেত্রে সাহায্য করতে পারি। ঠিক আছে কৃষ্ণচন্দ্র, তোমার এই গোপাল যদি চোর ধরে দিতে পারে, তাহলে এবছরের খাজনা মুকুব। আগে আমি ওই শেখরার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। বেশ, প্রহরী প্রহরী, তুমি গোপাল আর শেখরাকে একটা ঘরে নিয়ে যাও। আসুন। এবার আপনি চুরির ঘটনাটা বলুন। চুরি না, ডাকাতি। সে যাই হোক, বলুন বলুন। গতকাল রাতে, তারপর সকালে জ্ঞান ফিরে ঘরে গিয়ে দেখি সব ফাঁকা। আমার ঘরের সাথেই লাগোয়া দোকান। আচ্ছা, দেখুন, আমি আপনার কথা শুনে আর একটু আগের যা আলোচনা শুনলাম, তার থেকে মনে হচ্ছে এই চোর স্থানীয় চোর। কি করে বুঝলেন? কারণ বাইরের চোর হলে তো এত নিখুঁত কাজ করা সম্ভব নয়। চোর নিশ্চয়ই আপনাকে ব্যক্তিগতভাবে চেনে। হ্যাঁ, এবার মশাই আপনি বলুন তো, আপনার কোনো শত্রু আছে? না, শত্রু নেই তেমন। আমার সাথে কারো সম্পর্ক খারাপ নেই। আর আমাদের পাড়ায় সবাই ব্যবসায়ী, সবাই